দশম অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হলাম। তো আজকের ক্লাসে আমরা 3 নাম্বার ধারাটি দেখব। আমরা বিগত ক্লাসগুলোতে প্রথম এবং দ্বিতীয় সিস্টেমটা দেখেছিলাম। আজকে দেখব দূরত্ব উচ্চতার তৃতীয় যে ডিজাইনটা, ওই ডিজাইনটা। তো আমি প্রশ্নটা পড়ছি। 2 কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপরে একটি বেলুন উঠছে। বেলুনের স্থানে ওই কিলোমিটার পোস্ট দুইটির অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। বেলুনের উচ্চতা কত? এখানে উপরে একটি বেলুন উঠছে, আমি কিন্তু লিখে দিয়েছিলাম, এটা প্রথম ক্লাসের মধ্যে আমি বলে দিয়েছি যে উপরে কোনো কিছু উড়ার কথা যদি বলা হয় তাহলে এই চিত্রটা আঁকতে হবে। অঙ্কে কি বলেছে না বলেছে ওইটা পরের বিষয়, তবে উপরে কোনো কিছু উড়ার কথা বললেই চিত্র হচ্ছে এটা। চিত্রের নাম দিয়ে দিলাম ABCDEF। এখানে আমি লিখে দিয়েছিলাম 1 নাম্বার কোণ, এখানে 2 নাম্বার কোণ। 1 নাম্বার কোণ 30 ডিগ্রি, 2 নাম্বার কোণ 60 ডিগ্রি। তো এখানেও 1 নাম্বার কোণ হবে, এখানে 2 নাম্বার কোণ হবে। তো এখানে 1 নাম্বার কোণ 30 ডিগ্রি, এখানে 2 নাম্বার কোণ 60 ডিগ্রি। তারপরে আরেকটা কথা লিখেছিলাম, যদি কিলোমিটার পোস্ট লেখা থাকে তাহলে আমার লিখতে হবে 1 কিলোমিটার সমান 1000 মিটার। আর যদি মাইল পোস্ট লেখা থাকতো তাহলে লিখতাম 1 মাইল সমান 1610 মিটার। উচ্চতাটা ধরে নিলাম h, এতটুকুর দূরত্ব জানা নেই, ধরে নিলাম x। সবটা যেহেতু 1000 তাহলে এটা হচ্ছে 1000 মাইনাস x। তাহলে আমি লিখতে পারি, মনে করি BE সমান h, যেহেতু এই অক্ষরটা BEর ভিতরে আছে, BE সমান h, DE সমান x, DF সমান 1 কিলোমিটার সমান 1000 মিটার। সুতরাং আমি বলতে পারি EF সমান 1000 মাইনাস x। কোণ ABD কে মাঝখানে রেখে বলতে হবে কোণ ABD সমান কোণ BDE সমান 30 ডিগ্রি এবং কোণ CBF সমান কোণ BFE সমান 60 ডিগ্রি। যেহেতু দুইটা কোণই সমান, তো দুইটা কোণকে আমরা একবারে লিখে ফেললাম। এখন সমকোণী ত্রিভুজ, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে চিত্র অঙ্কন করতে হয়, পরে মান বের করতে হয়। প্রথমত অঙ্কন করতে হয় চিত্র, পরে বের করতে হয় মান, এবং তারপরেই সমকোণী ত্রিভুজের অ্যাপ্লাই। তো এখানে দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে BDE আর একটা হচ্ছে BFE। তো আমি প্রথমত x যেহেতু ছোটো মান, এটা আছে BDE এর মধ্যে, তো আমি প্রথমত ত্রিভুজ BDE নিয়ে কাজ করব। BDE ত্রিভুজের মধ্যে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। তো আমরা জানি লম্ব এবং ভূমি নিয়ে টেনের সূত্রে অ্যাপ্লাই করা লাগে। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ত্রিভুজ BDE এ tan 30 ডিগ্রি ইকুয়াল h/x। tan 30 ডিগ্রির মান 1/√3 ইকুয়াল h/x। আর গুণ করলে x ইকুয়াল h√3। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিলাম। তো প্রথম ত্রিভুজের কাজ শেষ। এখন আমি দ্বিতীয় ত্রিভুজ নিয়ে কাজ করব। দ্বিতীয় ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ BEF। BEF ত্রিভুজের মধ্যে লম্ব এবং ভূমির উপস্থিতি আছে। আমরা জানি লম্ব এবং ভূমি যদি থাকে তাহলে টেনের সূত্র প্রয়োগ করতে হয়। শুধু সমকোণী ত্রিভুজ নিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছি, যাদের এটা বুঝতে সমস্যা হয় তারা ওই ভিডিওটা দেখলে এই জিনিসটা একবারে সহজ হয়ে যাবে। তো এখানে লম্ব এবং ভূমি এই দুইটা দিয়ে যদি আমার সূত্র প্রয়োগ করা লাগে তাহলে সূত্র হয় টেনের। তো এই ক্ষেত্রে আমি লিখতে পারি tan 60 ডিগ্রি ইকুয়াল h/1000 মাইনাস x। h হচ্ছে লম্ব, 1000 মাইনাস x হচ্ছে ভূমি। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, এদিকে h এবং 1000, ঠিক আছে, মাইনাস x এর মান আমরা 1 নং সমীকরণ থেকে লিখলাম h√3। x এর পরিবর্তে 1 নং সমীকরণের মান h√3 আমরা এইখানে বসালাম। পরবর্তীতে আর গুণন,
এইচের সাথে 1 গুণ, আর 1000 মাইনাস h√3 এর সাথে √3 এর গুণ। এখন √3 এর সাথে আমি যদি 1000 গুণ করি তাহলে হয় 1000√3 মাইনাস h√3 এর সাথে যদি আমি √3 গুণ করি তাহলে হয় 3h। আমি √3 গুণ করলে 3 হয়, সাথে চলক হিসেবে আছে h। তো 3h পক্ষান্তর করলে মাইনাসটা প্লাস হয়ে যায়। আর 3hটা পক্ষান্তর করার কারণ হচ্ছে 3h হচ্ছে একটা চলক বা যেটার মান আমার দরকার। তো দরকারি মান সবসময় এক পাশে রেখে দেব। তো 3h ওই দিকে আছে, এটাকে আমি এই পাশে নিয়ে আসব সরিয়ে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর এদিকে তাহলে থাকছে 1000√3। এখন 3h আর h যোগ চলকের মান সমান হওয়ার পরে শুধুমাত্র আমরা সংখ্যাগুলো যোগ করব। এখানে h এর সাথে সংখ্যা হচ্ছে 3, আর এখানে h এর সাথে সংখ্যা নাই মানে 1। তো আমি জাস্ট 1 আর 3 গুণ করব যখন চলকের মান সিমিলার থাকবে, অর্থাৎ যে অক্ষর আছে অক্ষরের মান যখন একই রকম থাকবে তখন আমরা অক্ষরের সাথে সংখ্যাগুলো যোগ করব। তো এখানে অক্ষরের সাথে সংখ্যা 3 আর এখানে অক্ষরের সাথে সংখ্যা 1। আমি 3 আর 1 যোগ করলে হয় 4, সাথে h লিখে দিলাম। তো এখানে আছে 1000√3। এখন h এর মান বের করতে গেলে আমার 4কে সরাতে হবে, 4 এর সাথে h এর সম্পর্ক গুণ। যদি মাঝখানে কোনো চিহ্ন উপস্থিতি না থাকে তাহলে আমরা গুণ বুঝবো। তো এই ক্ষেত্রে 4 এখানে গুণ আছে, পক্ষান্তর করলে অর্থাৎ সমানের এক পাশ থেকে আরেক পাশে নিলে আমরা জানি গুণটা ভাগ হয়ে যায়। তো এই ক্ষেত্রে 4টা গুণ থেকে ভাগ হয়ে গেছে। এখন আমি 1000√3কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হয় 433.013 মিটার প্রায়। যেহেতু দশমিকের পরে অনেকগুলা ঘর ছিল, ওই ঘরগুলা বাদ দেওয়ার কারণে আমি এখানে প্রায় কথাটা লিখে দিয়েছি। তো এই অঙ্কটাতে তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে জানাতে পারো। আর আমি বিগত যে 2টা অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম এবং এটা সহ 3টা, এই 3টা অঙ্ক যদি আমরা পারি তাহলে আমাদের দূরত্ব উচ্চতা থেকে নাম্বার তোলা প্রায় অনেক সহজ হয়ে যাবে। আর দূরত্ব এবং উচ্চতা থেকে আমাদের যে পরীক্ষা হবে ওই পরীক্ষার মধ্যে অঙ্ক অবশ্যই থাকবে। তো এই জন্যে আমরা 3টা অঙ্ক খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। যদি তারপরেও কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাতে পারো। ধন্যবাদ।